ঘুরতে কার না ভালো লাগে? আমরাও ঘুরতে চলে গিয়েছিলাম রাজশাহী ইউনিভার্সিটির ক্যাম্পাসে। ঢুকেই দেখি বিশাল বড় একটা কনসার্ট এবং সেই সাথে মেলা হচ্ছে। যদিও বা মেলাটির আজকে শেষ দিন ছিল, তবুও কনসার্টটি মেলাটিকে পরিপূর্ণতা দান করেছে। দেখতেই পাচ্ছেন চারিদিকে কত ভিড় আর লাইটিংয়ের কত চোখ ধাঁধানো আয়োজন। এরই সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে এই লাইটে সজ্জিত বড় বাঁশের তৈরি মিনারটি, যেটা আসলেই অসাধারণ ছিল। তারপর আমরা চলে আসি আমাদের রাজশাহী ভার্সিটির ইবলিশ চত্বরে। এসে দেখি এখানে অলরেডি রানিং টু কনসার্ট, এবং শুধু তাই না, দেখতে পাচ্ছেন যে কত পরিমাণে ভিড়। যতদূর আমি নিতে পেরেছি শুধু মাথা, লাইট আর লোকান্দর। এখানে পা ফেলার মতো কোনো জায়গা ছিল না। কিন্তু আমাদেরকে তো স্টেজের কাছে যেতেই হবে। অবশেষে গানের তালে, তালে আমরা সেফ জোনে আস্তে চলে আসলাম এবং চারিপাশে সবাই তাদের তাদের পছন্দের গানের সাথে নিজেদেরকে হারিয়ে ফেলছিল। এক অসীম শূন্যতায় ভালো লাগা কাজ করছিল তাদের প্রত্যেকের মধ্যে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে বসার আয়োজন করা হয়েছে। ততক্ষণে আমাদের সবার পছন্দের ব্যান্ডটি স্টেজে উঠে গেছে। তারপর শুরু করলো অ্যাসেস ব্যান্ডের সবচাইতে বর্তমান সময়ের পছন্দের যে গানটি, সেটি হচ্ছে সে আমারে, আমার হতে দেয় না। তারপরে সেই মেয়ে। এরকম অসাধারণ গানের মধ্যে মঞ্চে মাতিয়ে রেখেছিল আমাদের স্টেজ। শুধু তাই না, বর্তমান পিছনে কি হচ্ছিল সেটা আপনারাই দেখেন। যত দূরে চোখ যায় লাইট, মানুষের প্রত্যেকে তাদের আবেগঘন সময়টা পার করছিল। অনেকে তাদের প্রিয়তমাকে মনে করছিল, অনেকে তাদের হারানো কিছু স্মৃতি। জমকালো আয়োজনগুলো শেষ হতে আমরাও চলে আসি আমাদের বাসের উদ্দেশ্যে। এসে যেখানে আমাদের গাড়ি রেখেছিলাম, অন্ধকারের জন্য আমরা আমাদের গাড়ি খুঁজে পাচ্ছিলাম না। সত্যি একটা ভয় কাজ করছিল। কিছুক্ষণ দেখার পর দেখতে পেলাম যে ঠিক অন্ধকারের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের শেরশাহ। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের সেই। তারপর ভার্সিটি থেকে বের হয়ে তালাইমারি হয়ে আমরা আমাদের বাসার রাস্তার দিকে রওনা দিলাম। এই ল্যাম্পপোস্টগুলো আমাদের বিদায় জানাচ্ছিল। তার কাছে বিদায় নিয়ে আমরা ফিরে যাই। আবারও কথা হবে। ভালো থাকবেন সবাই।